হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো শুরু করে আজকে টপিক। অ্যাট ফার্স্ট আমাদের ক্রোম বাজারে যেতে হবে। দেন ক্রোম বাজারে গিয়ে ই ডিস্ট্রিক্ট পোর্টালটি খুলে আপনাকে ঠিক ইউজার নেম দিতে হবে, লগ ইন দিতে হবে। তো যদি আপনার লগ ইন করা থেকে থাকে তো লগ ইন করবেন, আর যদি না থেকে থাকে অথবা সিএসসি কানেক্ট যদি থেকে থাকে তাও সিএসসি কানেক্ট থেকেও করতে পারেন। আপাতত কিন্তু সিএসসি থেকে কানেক্ট হচ্ছে না, তাই জন্য আমরা নিউ রেজিস্ট্রেশন যেখানে অপশন রয়েছে সেই নিউ রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। দেন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটা ইন্টারফেস থাকবে। তো প্রথমেই চাইছে পার্সোনাল ডিটেলস, নামটি ভালো করে লিখতে হবে, সমস্ত কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। দেন তারপরে চাইছে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমি এখানে দিব, মোবাইল নাম্বারটা নিয়ে দেব। নেক্সট আমাদের চেয়েছে ইমেল অ্যাড্রেস, দেন আমরা এখানে ইমেল অ্যাড্রেস বসাবো। ইমেল অ্যাড্রেস বসানোর পরে আমরা কিন্তু সরাসরি যে নেক্সট বলে একটি বাটন আছে সেটিকে ক্লিক করে নিব। দেন ক্লিক করার পরে ঠিক আপনার কাছে এইভাবে একটি ইন্টারফেস আসবে, সেখানে দিতে বলবে ইউজার নেম, অর্থাৎ আপনি আপনার যে নামটি রয়েছে সেটি সমস্ত স্পেস ছাড়াই কিন্তু এখানে বসিয়ে দেবেন, অথবা আপনি চাইলে নিজস্ব নামটা দিতে পারবেন। তো আমি এখানে বসালাম। হ্যাঁ, অ্যাভেলেবেল দেখাচ্ছে, যেহেতু অ্যাভেলেবেল দেখাচ্ছে, রাইট ক্লিক দেখাচ্ছে, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তাহলে আপনার বুঝে নিতে হবে এই ইউজার নেমটি পারফেক্ট। দেন আপনাকে কিছু পাসওয়ার্ডস ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ডটি এমনই ক্রিয়েট করবেন যেন একটু হার্ড হয়, স্ট্রং হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং মনে রাখবেন সেই পাসওয়ার্ডটি। দেন নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে চাইবে অ্যাড্রেস, দেন আমরা এখানে অ্যাড্রেসটি বসিয়ে দেবো। সুন্দর করে সমস্ত অ্যাড্রেসটি আমরা এখানে কিন্তু লিখে বসাবো। যেমন যদি গ্রাম হয়ে থাকে, পোস্ট অফিস এসে থাকে, অথবা গ্রাম পোস্ট অফিস একসাথে হয়ে থাকে, তাহলে ভিলেজ প্লাস পোস্ট অফিস দিয়ে আপনি এটাকে সংক্ষেপে করতে পারেন। তো আমি এখানে সমস্ত কিছু ডিটেল বসাচ্ছি। পোস্ট অফিসের পরে বসাচ্ছি পুলিশ স্টেশন, দেন পুলিশ স্টেশনে পরে বসাবো আমি যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি বসাবো। দেন আমি লিখব, টাইপিং করব পিন নম্বরটি, অর্থাৎ আমার যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটি আমি এখানে টাইপ করে বসাবো। এবার একটি কথা মনে রাখবেন, এন্টার ওটিপিতে ক্লিক করবেন, অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে গিয়েছে, অলরেডি চলে গিয়েছে যখন আমরা ক্রিয়েট করব, অর্থাৎ অ্যাড্রেসে সমস্ত কিছু ফিল করার আগেই কিন্তু আমাদের মোবাইলটিতে একটি এসএমএস চলে গেছে, সেই এসএমএসটি কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। দেন সাবমিটে ক্লিক করতে হবে, তাহলে পুরোপুরি আপনার কিন্তু সাকসেস। দেখতে পাচ্ছেন এখানে সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড। দেন আপনাকে লগ ইন যে অপশন আছে সেই লগ ইনে ক্লিক করার পরে আপনি যে ইউজার নেমটি দিলেন, অর্থাৎ ওনার যে ফুল নেমটি বসালেন আপনি স্পেস ছাড়াই, সেই নামটি এখানে দিতে হবে, ইউজার নেমটি। দেন এখানে দেওয়া রয়েছে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড আপনি যে দিলেন একটু স্ট্রং পাসওয়ার্ড, আমি একটু আগেই বললাম, সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে। তারপরে ক্যাপচা ভেরিফাই করতে হবে, অর্থাৎ ক্যাপচাটি আপনাকে এখানে কিন্তু সঠিকভাবে বসাতে হবে। দেন ক্যাপচা সঠিকভাবে বসিয়ে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে লগ ইন করা রয়েছে, লগ ইন উইথ ওটিপি দিয়েও কিন্তু ক্লিক করা যায়। তাহলে আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এভাবে একটি ইন্টারফেস থাকবে। এখানে আপনি কি করতে চাইছেন, অর্থাৎ আপনি কোন জিনিসটি বের করতে চাইছেন, কোন সার্টিফিকেট নিতে চান, সমস্ত কিছু রয়েছে। যদি আমি যেহেতু সার্টিফিকেট নিতে চেয়েছি, কিসের সার্টিফিকেট না ইনকাম সার্টিফিকেট আমি নিতে চেয়েছি, সেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে কিছু সার্টিফিকেটের অপশন রয়েছে, সেই সার্টিফিকেটে আমি ক্লিক করব। দেন এখানে ড্যাশবোর্ডে চলে আসলো আমার যে আমি কোন সার্টিফিকেট নিব। আমি কিন্তু ইনকাম সার্টিফিকেট নিব, সেই ইনকাম সার্টিফিকেটে আমাকে ক্লিক করতে হবে। এই যে 3 নম্বরে রয়েছে ইনকাম সার্টিফিকেট, এখানে আমি ক্লিক করব। দেন ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস থাকবে। এখানে লেখা রয়েছে যে আপনি কিসের জন্য এটি আবেদন করতে চাচ্ছেন। তো আমাদের এখানে ইনকাম সার্টিফিকেট লেখা উঠে গেছে, তো নিচের দিকে এনবি যে আছে সেখানে ক্লিক করার পরে আমরা কিন্তু অ্যাপ্লাইয়ে ক্লিক করব। দেন অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এভাবে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেট। এবার প্রথমে চেয়েছে ওনার মিস্টার বা মিসেস বা মিস যদি হয়ে থাকে তাহলে সেটি সিলেক্ট করতে হবে। দেন ওনার যে আবেদনকারীর নাম, সেই আবেদনকারীর নামটি বসাতে হবে, শুধু ফার্স্ট নেম মানে হচ্ছে প্রথম নামটি বসাতে হবে, এটি অবশ্যই নোট করবেন। দেন মিডিল নাম থেকে থাকলে মিডিল নামটি বসাবেন, তারপরে লাস্ট নেম থেকে থাকলে লাস্ট নেমটি কিন্তু অবশ্যই বসাবেন। দেন এখানে ডেট অফ বার্থ যে রয়েছে, ডেট অফ বার্থটি কিন্তু ভালোভাবে সিলেক্ট করে নেবেন। দেন ডেট অফ বার্থটি সিলেক্ট করার পরে আপনার কাছে আরও একটি চাইবে এজ, অর্থাৎ এজটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তারপর চেয়েছে জেন্ডার, কোন জেন্ডার হয়ে আছে সেটি বসাতে হবে। দেন চেয়েছে নম্বর, তো আমি এখানে বসাবো মোবাইল নম্বরটি। তারপরে চেয়েছে ইমেল নাম্বার, যদি ওনার ইমেল নাম্বার থেকে যেহেতু আমার যিনি অ্যাপ্লিকেন্ট আছেন ওনার অ্যাপ্লিকেন্টের ইমেল নাম্বার নেই, সেহেতু আমি আমার যে ইমেল আইডি রয়েছে সেটি আমি এখানে বসাচ্ছি। তারপরে চেয়েছে আধার কার্ড নম্বর, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের কিন্তু আধার কার্ড নাম্বার মাস্ট ম্যান্ডেটরি লাগবেই। তো আমি এখানে আধার নাম্বারটা দিচ্ছি।
আধার নাম্বার দেওয়ার পরে কিছু প্রেজেন্ট অ্যাড্রেস চাইবে। আধার নাম্বার, হ্যাঁ ভ্যালিডেট, দেন প্রেজেন্ট অ্যাড্রেস চাইবে। সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে নেব। অটোমেটিকলি কান্ট্রি অ্যান্ড স্টেট সিলেক্ট করা থাকবে। তারপরে শুধুমাত্র আমাদের যে জেলা রয়েছে সেটিকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমাদের সাউথ দিনাজপুর, আমাদের সাউথ দিনাজপুর সিলেক্ট করে নিতে হবে। সাব ডিভিশন আমাদের অনেকেরই বালুঘাট আছে থাকে, আমাদের গঙ্গারামপুর সাব ডিভিশন, সেহেতু আমি গঙ্গারামপুর দিয়ে দিলাম। তারপরে এটি গ্রাম না রুরাল না মিউনিসিপ্যালিটি সেটি সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করার পরে আপনার যদি ব্লক থেকে বিলং করে থাকেন তাহলে ব্লকটি সিলেক্ট করতে হবে, আর যদি মিউনিসিপ্যালিটি থেকে তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। দেন ভিলেজ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে চেয়েছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস চেয়েছে, তো পোস্ট অফিস আমি সিলেক্ট করে নিলাম। পুলিশ স্টেশনের পরে যা যা রয়েছে যাবতীয় আপনাকে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তো আমি একের পর এক ফিল আপ করছি। এখানে পিনকোড চেয়েছে, পিনকোডটি বসানোর পরে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট বলে অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে নেবেন। দেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু ঠিক এইভাবে একটি ইন্টারফেস এসে থাকবে। সেখানে চাইবে অ্যাপ্লিকেশন ফর ইনকাম সার্টিফিকেটের প্যারেন্ট ডিটেলস, অর্থাৎ আপনার যে পিতা রয়েছে অর্থাৎ পিতা মাতার ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। দেন আমি আমার পিতার অ্যাড্রেস দিতে চাই। দেন রিলেশনশিপ আমার ফাদার রয়েছে, ফাদার মিস্টার, সেক্ষেত্রে সিলেক্ট করে নিতে হবে। দেন ফার্স্ট নেমটি বাবার বসাতে হবে। দেন পিতার ফার্স্ট নেমটি বসানোর পরে যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেমটি বসিয়ে নেব, আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু সেটি আমরা ছেড়ে দিব। দেন লাস্ট নেম রয়েছে, সেই লাস্ট নেমটিতে আমি কিন্তু ওনার যে লাস্ট নেম রয়েছে অর্থাৎ সার নেম রয়েছে সেটি কিন্তু আমরা বসিয়ে নেব। তারপরে চেয়েছে কিছু অ্যাপ্লিক্যান্টের ডিটেলস, অর্থাৎ আপনার যদি আগের সেই অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি সেম এজ অ্যাড্রেসে ক্লিক করবেন। দেন এখানে চেয়েছে কিছু অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটি আইডিয়া করে একটু বসিয়ে দেবেন। দেন কত ফাইন্যান্সিয়াল ইয়ারে কত ছিল সেটি বসাবেন। তারপরে এখানে বিজনেস চাইলে আপনি দিতে পারেন, আর না চাইলে আপনি এখানে তারপরে যে রিজন রয়েছে, রিজন ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ কিসের জন্য আপনি আবেদন করছেন সেই কারণটি কী, দেন এখানে সিলেক্ট করতে বলবে। যদি আপনি ইনকাম ট্যাক্সের জন্য করে থাকেন অথবা আইটি রিটার্নের জন্য করে থাকেন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে যে আদার বলে একটি অপশন আছে সেই আদার অপশনটিতে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। আদার রিজেন্টে এখানে ক্লিক করে নিতে হবে। আদার রিজেন্টে ক্লিক করার পরে আমি যেহেতু ওএসিস স্কলারশিপের জন্য আমি এটি আবেদন করতে চাচ্ছি বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেটটি, সেহেতু কিন্তু আমি এখানে ওএসিস স্কলারশিপের জন্য যেটি রয়েছে সেই ওএসিস স্কলারশিপ বানানটি সঠিকভাবে বসিয়ে নেব। দেন অ্যালাউ করে দেবো, আই অ্যাকসেপ্ট করে নেব। দেন সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস এসে থাকবে, অর্থাৎ ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনি এখানে ইউর অ্যাপ্লিকেশন ডিটেলস সাবমিটেড, তাহলে আমরা এখানে কিন্তু পুরোপুরিভাবে ভেরিফাই করে নেব। দেন আমি এখানে দেখিয়ে নেব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কি না। তো আমি দেখতে পাচ্ছি আমার সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। তাহলে আমি সরাসরি এখন সাবমিট বা আরও কিছু অপশন দেখতে পাবো, সেই অপশনগুলোতে আমি দেখতে পাচ্ছি অ্যাটাচ, অর্থাৎ আপনি যে এটি আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু ডকুমেন্টস লেগে থাকবে, যেমন অ্যাটাচ ডকুমেন্টস আমি কিন্তু এখন ক্লিক করব। চাইলে আপনি যে এই ফর্মটা বেরোবে সেটিকে আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন। যেহেতু ওনার কাছে নতুন তাহলে আমি এটাকে প্রিন্ট আউট করে দেখিয়ে দিচ্ছি ওনাকে যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না, সেটি আমি বের করে দিচ্ছি। তারপরে যে অ্যাটাচ বলে একটি অপশন ছিল সেটিতে ক্লিক করার পরে আমাকে আপলোড করতে হবে আপনি যে ডকুমেন্টসগুলো দিতে চাই। যেহেতু প্রথমে আমি আধার কার্ডটি দিতে চাই রেসিডেন্ট হিসাবে, সেহেতু আমি আধার কার্ডটিকে সিলেক্ট করে নেব। আধার কার্ডটিকে আমি এখন ওপেন করে আপলোড করে দেব। আপলোড করার পরে এখানে আপলোডিং ফাইল কিছুটা সময় নেবে, আপনার তা ডিপেন্ড করবে আপনার নেটওয়ার্কের সমস্যা অনুযায়ী, অর্থাৎ নেটওয়ার্ক যেভাবে থাকবে সেভাবে কিন্তু আপনার এইটি আপলোড হবে। তাহলে কিছু কেবির মধ্যে নির্ধারিত করে দিয়েছিল, সেই কেবিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে এটি কত কেবির মধ্যে দিতে বলেছে। তারপরে আমার চেয়েছে ফটোগ্রাফ, সেটি ফটোগ্রাফটি আমি সাইজ করে নিয়েছি, অর্থাৎ কত কেবির মধ্যে রাখতে হবে সমস্তগুলোই কিন্তু আমি এখানে রেডি করে রেখেছি, নাহলে ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু এটি শর্টকাটের মতো করে আমি বানিয়েছি। দেন ছবিটি আপলোড করার পরে আমাকে দিতে হবে যে আমার যে ইনকাম সার্টিফিকেট ছিল, অর্থাৎ প্রধানের কাছ থেকে যে ইনকাম সার্টিফিকেটটি আমি নিয়েছিলাম সেটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আমার সেই ফাইলটিকে আপলোড করতে হবে। দেন
আপলোডে ক্লিক করার পরে আপলোডিং ফাইল বলে অপশনটি আসবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সমস্ত কিছু আপলোড হয়ে যাবে। দেন আপনি যদি চান যে নিচের এর পরের যে অপশনটি রয়েছে এই যে অ্যানি আদার ডিটেলস, অর্থাৎ কোনো ডকুমেন্ট যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন। আমি এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দিয়ে থাকি, আপনি চাইলে নাও দিতে পারেন। এখানে আপনি আধার কার্ডটি দিতে পারেন, অ্যানি আদার দিলে ডিটেলস, অথবা জন্ম সার্টিফিকেট যদি থেকে থাকে সেটিও আপনি সিলেক্ট করে নিতে পারেন। দেন সিলেক্ট করার পরে এখানে আপলোডিং ফাইলে গিয়ে আপলোড হবে। আপলোড কিছুটা সময় নেবে। এই যে আমাদের আপলোড প্রায় কমপ্লিটেড আমাদের। হ্যাঁ, এবার রেখেছে সেভ অ্যান্ড নেক্সট বলে একটি অপশন আছে। এবার এই যে ফর্মটি বেরোলো, এই ফর্মটি নিয়ে আপনাকে প্রিন্ট আউট করে, অর্থাৎ প্রিন্ট আউট বের করে নিয়ে আপনাকে কিন্তু একবার দেখে নিতেন ভিউ অ্যাপ্লিকেশন ডিটেলস ফর ইনকাম সার্টিফিকেট, এটা বের করে নিয়ে আপনাকে কিন্তু শো করাতে হবে। অর্থাৎ একটু পরে আমি শো করাচ্ছি সেটি, যেটি বের হবে। সাবমিট, ফাইনাল সাবমিটে আমি ক্লিক করব। চাইলে আপনি এডিটও করতে পারেন, সমস্ত কিছু এখান থেকে কাজ করতে পারবেন। যেহেতু আমি এটিকে পুরোপুরি ভেরিফাই করে নিয়েছি যে আমার সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আমি সাবমিটে ক্লিক করার পরে ঠিক এইভাবে যে প্রিন্ট আউট দিবে, এই যে একটি অ্যাপ্লিকেশনের সামারি বেরোবে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ দিবে। সেই অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন যে অ্যাকনোলেজমেন্ট রয়েছে সেই অ্যাকনোলেজমেন্টটিকে নিয়ে আমাকে কিন্তু বিডিও অফিসে যেতে হবে। বিডিও অফিসে গিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। অর্থাৎ চাইলে আপনার হচ্ছে মোবাইলের মধ্য দিয়েও আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা ইমেল থেকেও ডাউনলোড করতে পারেন। এটিতে আবার লগ ইন করতে হবে, লগ ইনে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত কিছু ডিটেলস এখানে কিন্তু করতে হবে। আপনারা হয়তো নিজেই জানেন ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে। এই যে কোণের মধ্যে উপরে যে রাখা রয়েছে, উপরে যে একটি কোণ রয়েছে, এই যে দেখাচ্ছি আমি ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। যে এখানে রাখা রয়েছে ইন প্রোগ্রেস, ডাউনলোডে গিয়ে আপনাকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ ওখান থেকে যদি বিডিও অফিস থেকে ভেরিফাই করে নিয়ে নেয়, তখনই কিন্তু এখানে একটি আপনার সার্টিফিকেট এসে থাকবে। সেই সার্টিফিকেটটি কিন্তু আপনার ডাউনলোড করে আপনার যে কাস্টমার রয়েছে, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট রয়েছে, সেই অ্যাপ্লিকেন্টকে আপনি দিতে পারবেন। তো এই ছিল আজকের সামান্য একটি টপিক, অর্থাৎ বিডিও অফিসের কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু। আর যদি অনেক কিছু ভুল হয়ে থাকে আমার কথা বলার মধ্যে থেকে, তাহলে ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনারা একটু ক্ষমা করে দিবেন। যাই হোক, চ্যানেলটি আপনাদের জন্যই। অতটা এক্সপিরিয়েন্স নেই, তবুও বলছি এক্সপিরিয়েন্স আছে বলেই ভিডিওটি করছি। তো যাই হোক, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করুন আপলোড করার। অর্থাৎ আপনি বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট কীভাবে বানাবেন সেটি আমি এখানে আমার যথেষ্ট যে এক্সপিরিয়েন্স ছিল সমস্ত কিছু এখানে ডিটেলস শেয়ার করলাম। আমি এইভাবেই কিন্তু বিডিও অফিসে ইনকাম সার্টিফিকেট বের করে থাকি। তো আজকে এই পর্যন্তই চলছি, আজকের মতো টাটা। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে।